গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে বাড়িতে আমার সেকেন্ড ডে। মধুশ্রীরা শ্রীজা মানে যারা এসেছিল আমার কলেজ ফ্রেন্ড, ওরা চলে গিয়েছে। ওরা একদম সকালের ট্রেনে গিয়েছে, এতক্ষণ হয়তো পৌঁছেও গেছে। যারা জানো এখানে বলেছে, এখানে মানে গোটা ওয়েস্ট বেঙ্গলেই বলেছে, বিশেষ করে উপকূলবর্তী এরিয়ায় 3টার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করে বাড়ি ঢুকে যেতে, না বেরোতে, বিকজ খুব বাজে নাকি কিছু হতে পারে। তো যাই হোক, আমার তো এমনিও কোথাও যাওয়ার নেই। ওকে আমি চাই, সত্যি মাকে বলছিলাম সকালবেলায় উঠেই, এই ফ্রেশ ট্রেশ হলাম, যে আমি একটু ঝড় বৃষ্টি চাই, কিন্তু আমি এমনও ঝড় বৃষ্টি চাই না যেখানে মানুষের জীবনে কোনো ক্ষতি হবে। বিকজ খুব খারাপ লাগে না উপকূলবর্তী এরিয়া, বা কতজনের টিনের চাল, খড়ের চাল, খুব বাজে লাগে ব্যাপারটা। যাই হোক, এবার এখন আমি চা খেতে বসেছি। এই যে চা বিস্কিট নিয়ে চা খেতে বসেছি। হচ্ছে আমার ফেভারিট চিংড়ি মাছ, এখানে মা রান্না করছে, তাই আমি একটু খুন্তি নাড়াচ্ছি। আর একটু কষাবে না? হ্যাঁ, যে চিংড়ি মাছ অনেকটাই হয়ে গেছে। এক পেটি লিচু এসেছে আমার ছোট মাসির বাগানের, মানে নিজের বাগানের গাছ থেকে। আর অসাধারণ মিষ্টি হয় লিচুগুলো, আমি আগেও খেয়েছি, প্রতিবারই হয় যখনই পাঠাই। আর আমার লিচু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে অ্যাজ কোনো কাজই নেই, তো ভাবছিলাম যে মা রান্না করছে, আমি যাই একটু খুন্তি নাড়িয়ে দিই। তো ওইটাই চিংড়ি মাছটা মা বানাচ্ছিল, কারি না, একটু ঝাল ঝাল টাইপের, ওটাতেই আমি একটু খুন্তি নাড়িয়ে চলে এসেছি। আর এখন বসে বসে আমি 4টে চাদর ভাঁজ করেছি। আমরা সবাই মিলে, 3টে ছোট ছোট মানুষ, তারা মিলে 4টে চাদর ঢাকা নিয়েছিলাম আমরা, আমাদের এমনই অবস্থা। যাই হোক, তো এই বিছানা একটু ঠিকঠাক করি, ব্যাস, আর কোনো কাজ নেই বেসিক্যালি। একটু বই পড়বো ভাবছি, একটু গেম খেলবো ভাবছি। যে এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। যেহেতু চিংড়ি আছে, পোস্ত দিয়েছে মা একটু, আরও কি সব দিয়েছে, কালো জিরে দেখতে পাচ্ছি। যাই হোক, এই চিংড়ির যে ঝাল টাইপের ব্যাপারটা রয়েছে, এটা দিয়ে আমি ভাত খাবো, তাই আমি আর কিচ্ছু নেব না। পূর্ব লাগছে দেখতে। আর আমি এসেছি, আমি আর মা শুতে। আছে ঠিকই, বাট স্টিল আকাশে কিন্তু মনে হচ্ছে মেঘ আছে। হ্যাঁ দেখো মা, আকাশে মেঘ। এই গাছটা কি অপূর্ব লাগে, হাওয়া দিলে আরো ভালো লাগে, মানে ফুল ফুটে থাকলে বেশি ভালো লাগে। এর বেশি খাবো না, তুমি আমাকে 3টে কেটে দিলে। না, আমি আঠি তো খাবোই না। পর এবার লিচু নিয়ে বসেছি আমি। লিচু অ্যাকচুয়ালি আমার ভীষণ ভীষণ ফেভারিট। হাওয়া তো দিচ্ছে, কিন্তু জানি না বৃষ্টি হবে। লা দিয়ে দেখতে কি ভালো লাগে। কি হচ্ছে বিকেলের চা, এখন বাজে 5টা। ফাইনালি বৃষ্টি হচ্ছে, ফাইনালি হচ্ছ, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পুরো। আমি পুরো চুপ ছিলাম, মানে আমি ভেবেছিলাম আমি কোনো কথাই বলবো না, তার কারণ এই বাড়িতেই আমার খুব বাজে মেমোরি ছিল 19 নভেম্বর, যখন ইন্ডিয়া প্যাট কামিন্সের কাছে ওয়ার্ল্ড কাপ হেরে গেছিলো, তাও আবার ট্র্যাভিস হেডের জন্য বেসিক্যালি বলতে গেলে। তো কোনো রকম কোনো কথা আমি ভেবেছিলাম যে আমি বলবো না যতক্ষণ না কেকেআর ট্রফি জিতছে। বাট খেলাটা এমন হচ্ছে, এত ভালো হচ্ছে, আমি এত এক্সাইটেড। বিশেষ করে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, ওদেরই টিম, আমি জানি হায়দ্রাবাদ, আই নো, বাট স্টিল প্যাট কামিন্স ক্যাপ্টেন। আর আমি না এখন গুড়গাঁওতে বসে পুরো ফাইনাল দেখেছিলাম। হ্যাঁ এসো বসো, সরি, পুরো ম্যাচ দেখেছিলাম গুড়গাঁওতে বসে। ফাইনালের দিন 19 নভেম্বর আমি আমার বিয়ের টাইমে এখানে এসেছিলাম, আর এসে ইন্ডিয়া হেরে গেছিল ওয়ার্ল্ড কাপ প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিতে, আর এই ট্র্যাভিস হেড ছিল সেখানে। আবার ওরা দুজন একই টিমে, এসআরএইচে। আগেকার দিনে বলতো না যে বাবু করে চুল আছড়ে দিয়েছে, মানে সেরকম পুরো ওরকম ভাবে মা আমাকে চুল বেঁধে দিয়েছে। মা আমাকে 10টার দিকে ভাত খাইয়ে দিয়েছিল, 10:45 দিকে। চিংড়ি মাছ একটু, 2 পিস, আর একটু আলু আর এঁচড়ের তরকারি দিয়ে। বাদ দাও, খাওয়ার কথা বাদ দাও, আমরা জিতে গেছি। আই এম সো এক্সাইটেড, সো এক্সাইটেড। জোরে বলতে পারছি না, তার কারণ হচ্ছে পাশের ঘরে বাবা আছে, বেশি জোরে চিৎকার করলে আমাকে এক্ষুনি বকাঝকা করবে। আমি এমনি খুব এক্সাইটেড হয়ে এত চিৎকার করার কি আছে, সেই জন্য আস্তে আস্তে বলছি বাবার ভয়ে। আইসক্রিম খাচ্ছে দেখে মনে পড়লো আমিও আমার ডিনারের পর একটু আইসক্রিম খেয়েছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।